ওকে অলরাউন্ডার বলে খারাপ বলা হবে না। ঢাকায় চলচ্চিত্রের একসময়ের আলোচিত ইস্যু ছিল জাহিদ খান ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে যে গুঞ্জন। সে বিতর্ক আবারও সামনে আসে যখন অভিনেতা ওমর সানি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান নিয়ে কথা বলেন। ওমর সানি জানান, একটি সময় তিনি জাহিদ খান ও মৌসুমীর ঘনিষ্ঠতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তার দাবি কিছু আচরণ পরিস্থিতি তাকে এই সন্দেহে ফেলেছিল। বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে তখন বেশ উত্তেজনা তৈরি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানান আলোচনা। তবে মৌসুমী বারবারই এসব অভিযোগ গুঞ্জনকে অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন জাহিদ খানের সঙ্গে তার সম্পর্ক শুধু পেশাগত ও সহকর্মী সুলভ। অন্যদিকে জাহিদ খানও একই ধরনের বক্তব্য দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে এবং তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। জাহিদ খান নিজ মুখে স্বীকার করেন, মৌসুমীকে আমি আপু বলে সম্বোধন করি, তিনি আমার বড় বোনের মতন। কিছু মিডিয়া, কিছু ফ্যাক্ট চ্যানেল এ নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। এই পুরো ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন খুব দ্রুত ছড়িয়ে পড়ে বা তা কখনো সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। জাহিদ খান ও মৌসুমী ওমর সানিকে ঘিরে এই অধ্যায়টি দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যদিও সংশ্লিষ্ট বিষয় অতীত বলেই মনে করেন।